আমি স্টাফদের সাথে কথা বলেছি, ওনারা ডরমেটরি আরো বড় করতে পারবে। সুপার। এই দেয়াল সরাতে হবে আর অব্যবহৃত জায়গা ডরমেটরির মধ্যে আসবে। উইন্ডোগুলো আরো বড় করা হলে জায়গাটাও আরো বড় মনে হবে। দেয়ালে আমরা যদি ডার্ক কালার... দেয়ালের পেইন্ট আমি বাচ্চাদের নিয়ে করতে চাই। নিজেদের আর্ট ওয়ার্কে ডেকোরেশন করা ডর্মের রুমে থাকলে ওদের বাড়ির মতোই ফিল হবে, বাচ্চাদের মন খারাপও হবে না। ওকে। সারপ্রাইজ বার্থডে পার্টি। কার বার্থডে পার্টি? সেলিনের সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে। দারুণ তো। অফিসে নাকি বাইরে? সেলিনের বাড়িতে হবে, লোকেশন পাঠাচ্ছি। এক্সকিউজ মি। সেলিনের বাসায় গিয়ে ফটো রুমে ঢুকতে হবে আজ বিকেলে। শোনো, আমি দেমিরকে ধন্যবাদ বলার জন্য যেতে চাই। আমার প্রজেক্ট থেকে সেলিনকে সরিয়ে খুব ভালো করেছে। তোমার সাথে কমফোর্টলি কাজ করতে পারছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেলিন খুবই দক্ষ ইন্টেরিয়র আর্কিটেক্ট। দক্ষ কিনা জানি না, তবে মেয়েটা কোনো একটা বিষয় নিয়ে আমাকে ডিস্টার্ব করে। আমি এই ব্যাপারে দেমিরকে সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু কেন যেন ও সেলিনকে খুব বিশ্বাস করে। সেলিনের প্রতিভা সম্পর্কে তুমি জানতে না বলে ওকে প্রজেক্টে নাওনি, তাই না? কারণটা শুধু দেমেরকে ঘিরে না। ধরে নাও এটাই। দেমিরের সাথে একা কাজ করতে চেয়েছিলাম, তাহলে সেলিন কেন থাকবে বলো? ওদের মধ্যে কিছু আছে নাকি? তোমরা মেয়েরা অনেক ডেঞ্জারাস। এখনো উত্তর পেলাম না। মিস্টার দেমের অফিসে এসে প্রথমেই প্রেম নিষিদ্ধ করেছেন। মানে সেলিনের কারণে সে নিজের বানানো রুলস ব্রেক করতে পারে না। ইন্টারেস্টিং। তুমি ওর মধ্যে কি পেলে? সব সময় কি এভাবে লিমিট ক্রস করো? ফানি লাগছে। লিমিটেই আছে, আর যদি ক্রস করি তাহলে ঝামেলায় পড়বে। ফানি লাগলো, তাই না? প্রথম সাক্ষাতেই আপনার কথা শুনে মুগ্ধ হয়েছি। আমার আইডিয়া সাধারণত কারো কাছে ভালো লাগে না, কিন্তু আপনারা আমার বিষয়টা ধরতে পেরেছেন। এটাই আমাদের কাজের ইম্পর্টেন্ট পার্ট। যাদের সাথে কাজ করব তাদের সম্পর্কে জানতে আমি খুবই আগ্রহী থাকি। আর এজন্যই আমি কোম্পানির বসদের সাথে সবসময় কথা বলি। লাঞ্চের আয়োজনটাও আপনাকে আরো ভালো করে জানার উদ্দেশ্যে করা। কি আজব। এক কাজ করি, আমি আমার সিভিটা আপনাকে পাঠিয়ে দেই। আপনি খুবই রসিক মানুষ। আমি তো শুধু আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি। যেমন ধরুন, আপনি কি সিঙ্গেল মিস্টার দেমির? ও দেমির, এখন তোমার চেহারাটা দেখলে সত্যি খুব মজা পেতাম। এক্সকিউজ মি। এখনই নিচে আসবে প্লিজ। জি না মিস্টার দেমির, আমি ওয়ার্ন করেছিলাম কিন্তু তুমি শোনোনি। এখন বোঝো কেমন মজা। খাচ্ছেন না যে? খাবার ভালো লাগেনি? না, আসলে আমার খিদে লাগেনি। এক্সকিউজ মি। তুমি তো প্রফেশনাল, দিদি ম্যাডামের ডিমান্ড সহজেই বুঝতে পারবে মিস্টার দেমির। বড় একটা মিরর আমার বেডের উপরে সিলিংয়ে থাকবে, গোল্ডেন ফ্রেমের। প্রতি রাতে আমি যখন ঘুমোতে যাব, মিরর দেখে আপনার কথা মনে করব। খুবই এক্সাইটিং আইডিয়া, তাই না? হ্যাঁ, খুব মজবুত করে লাগাতে হবে। চাই না আপনার কোনো অ্যাক্সিডেন্ট হোক।
লাঞ্চ শেষ করার পর আমরা বেডরুমে চলে যাব। চারপাশটা একটু দেখলেন। ভেরি সরি ম্যাডাম, একটু ইন্টারাপ্ট করছি। আমাকে জরুরি একটা ফোন করতে হবে, যদি কিছু মনে না করেন। নিশ্চয়ই, আপনি তো আর চলে যাচ্ছেন না। থ্যাংক ইউ সো মাচ। সেলিন, 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 সেলিন। আমি এগুলো কি দেখছি? মহিলা ডেকোরেশনের ব্যাপারে কিছুই জানে না, একদমই রুচি নেই। কি দেখছি? এরকম সোফা কি কেউ কারো বাড়িতে রাখে? এই বাড়ি আমার হলে কখনোই এইভাবে ডেকোরেশন করতাম না। তুমি এখানে কি করছো সেলিন? এখনই নিচে চলো, জলদি। প্রাইভেট মিটিং এ তোমাদের ডিস্টার্ব করতে চাইনি। ম্যাডাম তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চান, সেখানে আমি কেন থাকবো? তার মানে আমাদের কথা শুনেছো? আমাকে যেটা বলেছে সেটা শুনেও তুমি নিচে আসোনি, তাই না? আমি তোমাকে সতর্ক করেছিলাম, ক্লায়েন্টের সাথে এত মিষ্টি সুরে কথা বলো না। কথা শোনোনি? সোজা নিচে নামছি, দুজনই একসাথে। কথা কোনো শোনো। কথা শুনতে চাই না সেলিন, ঠিক আছে? বিদায় নিয়ে এখনই চলে যাবো আমরা, জলদি এসো। কিন্তু আমার তো এখনো কাজ শেষ হয়নি। কাজ শেষ হয়ে গেছে, ওকে বস, জলদি ওকে জলদি। ওকে। মিস্টার দেমির, কোথায় ছিলেন? অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। ডিয়ার, তুমি কাজ শেষ করতে পেরেছো? জি, উপরের কাজ শেষ। প্রয়োজনীয় সবকিছু নোট করে নিয়েছি। যেহেতু কাজ শেষ হয়ে গেছে, আমি এখন চলে যাই। সুপার, তাহলে অফিসে গিয়ে কাজ শুরু করে দাও। আমি মিস্টার দেমিরের সাথে বাকি বিষয় নিয়ে কথা বলে নিচ্ছি। আপনি থাকুন মিস সেলিন, একসাথে এসেছি, একসাথে যাব। লাগবে না, আমি ট্যাক্সি নিয়ে যাব। মিস্টার দেমির, মিস সেলিনকে আমার ড্রাইভার অফিসে পৌঁছে দেবে, আমি জানিয়ে দিচ্ছি। না না, কষ্ট করতে হবে না, আমি একা একাই যেতে পারবো। আপনি যেতে পারবেন না মিস সেলিন, নিশ্চয়ই ভুলে যাননি এরপর আমাদের আরেকটা মিটিং এ যেতে হবে। আপনাদের আরেকটা মিটিং আছে নাকি? আই এম সো সরি, আপনি ইমার্জেন্সি কল করেছিলেন বলে ওই মিটিং 2 ঘন্টা ডিলে করে আপনার এখানে এসেছি। যেহেতু মিস সেলিন সবকিছু নোট করে নিয়েছেন, তাই এখন আমরা সেভাবেই সামনে এগোবো। কিন্তু এই নোটে কি হবে? আরো অনেক কিছু দেখানোর বাকি আছে। এরপর পুরো টিম নিয়ে এসে আপনার রিকোয়ারমেন্ট শুনবো, আর কি কি চেঞ্জ করতে হবে সেটা নিয়ে খোলাখুলি কথা বলবো। আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ব্যাগটা নিয়ে এখনই আসছি। দিদি ম্যাডাম, আপনি খুব সুন্দর করে পুরো বাড়ি ডেকোরেশন করেছেন, বিশেষ করে বেডরুমে লেপার্ডের আইডিয়া দারুণ লেগেছে। মিস সেলিন, আমরা দেরি করে ফেলছি, চলুন। থ্যাঙ্কস ফর এভরিথিং। কিছু বলো না সেলিন, শুধু গাড়িতে উঠে বসো। ওকে, অলরাইট। আলারা, যেভাবে আমাদের কথা হলো সেভাবেই ড্রয়িং করে পাঠাবো। সেলিনের বার্থডে গিফট তাহলে কি কিনছো? না, কিছু না, আমি যাচ্ছি না। কিন্তু কেন? কারণ ওর বাবা মা পার্টির আয়োজন করছেন, আর আমার মনে হয় না ওনারা আমাকে দেখলে খুশি হবেন। কেন? সেলিনকে প্রজেক্ট থেকে বাদ দেওয়ায় তোমার নামে বাবা মার কাছে অভিযোগ করেছে? না, সেরকম কিছু না। ওর ফ্যামিলির সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ওর বাবা রেগে আছেন। ও আচ্ছা, তাই নাকি? ওর বাবা যখন রেগে আছেন, আমি নিশ্চিত প্রজেক্ট নিয়ে কিছু হয়েছে। অপ্রাসঙ্গিক বিষয়ে যারা কথা বলে তারা বোকা, আর এটা তুমি ভালো করেই জানো। এ ব্যাপারে দূরে থাকা ভালো। অপ্রাসঙ্গিক বিষয় বলতে চাইছো পার্টির কথা শুনে খুশি হওয়া আর অন্যকে টেক্সট করা এসব সেলিনের জন্য করনি, তাই তো? আর তুমি যদি একটা মেয়েকে নিয়ে ওই পার্টিতে যাও, তাহলে কি সেলিনের বাবা মা তোমাকে নিয়ে পজিটিভ হবে? পজিটিভ হতেও পারেন,
কিন্তু আলারা, মিস্টার দেমেরকে ওই পার্টিতে কেউ ইনভাইট করেননি। মানে ওনাকে দেখার জন্য যদি যেতে চাও। দেমিরকে যখন খুশি তখন দেখতে পারি, তা তো তুমি জানোই। আমি তোমার আর সেলিনের মধ্যে বাধা দূর করার মাধ্যম হতে পারি। তোমার কি লাভ হবে বলো তো?